আসসালামু আলাইকুম। সন্ধ্যা হলেই মানে একটা টেনশন লাগে। মাগরিবের নামাজ যখন পড়ি না মানে কি নাস্তা দিব। কারণ কিছু একটা যদি না দিই তাহলে হচ্ছে আপনার 9:30 বাজে বা 9টা বাজে বলবে ঝালমুড়ি হলো মেখে দিতে। মানে চা খাওয়ার পরে আবার কিছু একটা চাইবেই। আমি জানি। তাই কিছু না কিছু একটা আমি তাই সন্ধ্যার সময়ই দিয়ে দিই যেন পরে ডিস্টার্ব না করে। তো প্রতিদিন যে কী দিব আসলে বুঝতে পারি না। তো আমি আজকে খালাকে বলেছি আমাকে একটু আলু কুচি করে দাও। তারপর দেখি কি ধনিয়া পাতা আমি রান্না করার সময় সব দিয়ে দিয়েছি। ইদানিং ধনিয়া পাতার এত বেশি দাম বেড়েছে। তাহলে কি যে দাম কমালো, কি যে আমাদের জন্য এত কি যে চিন্তা করছে আমি কিছুই বুঝতে পারছি না। কারণ হচ্ছে বেগুনের দাম 120 টাকা আর পেঁয়াজের দাম 120 টাকা। তারপর হচ্ছে ধনিয়া পাতা হচ্ছে আপনার 20 টাকা দিয়ে আপনাকে কটুক দিবে। আপনি 2টা তরকারিতেও মনে হয় ভালো মতো দিতে পারবেন না। টমেটো হচ্ছে 200 টাকা, গাজর হচ্ছে 170 টাকা, কারণ বাবুর জন্য আমার গাজর কিনতে হয়। তাহলে কি কি কমাইলো দাম? আমি তো কিছুই বুঝতে পারবেন না যে সবজির দাম এখনও কত বেশি। পেঁয়াজের দাম হচ্ছে 120 টাকা কেজি, 120 টাকা করে কেজি কিভাবে করে সম্ভব? মানে সবসময় মানে তারপর হচ্ছে বেগুনের দাম 120 টাকা, গাজরের দাম 170 টাকা, টমেটোর দাম 200 টাকা। কেন ভাই? কেন? মধ্যবিত্তরা খাবে না? গরিবরা খাবে না? নিম্নবিত্তরা খাবে না? তাহলে কিভাবে খাবে? এভাবে করে কিভাবে সম্ভব? শুধু তো মানে সরকারের চিন্তা করলে হবে না, শুধু বিচার যাদের নামে কেস হয়েছে তাদেরকে ধরে ধরে তো খালি জেলে ঢুকালে হবে না। আমাদের সাধারণ জনগণের কথা চিন্তা করবেন কখন? আমাদের কথা চিন্তা করুন। আমাদের কথা চিন্তা করে দাম কমান, জিনিসপত্রের দাম কমান। আমাদের কথা একটু চিন্তা করতে হবে। আমরা শুধু দেশের কথা চিন্তা করলে হবে না, আমাদের পেটের কথা চিন্তা করতে হবে। পেটে ভাত না থাকলে আপনি মানুষ খেয়ে ফেলে মানুষ, আপনারা জানেন সেটা? মানুষ কি চিবায় খেয়ে ফেলে খিদায়। ক্ষুধার্ত যখন হয় মানুষ, পেটে যখন ভাত থাকবে না তখন দেখবেন কি অটোমেটিক মানুষ কামড়াবে, সেরকম অবস্থা হয়। তো জিনিসপত্রের দাম কমাতে হবে, তাহলেই হচ্ছে আপনার আমাদের কথা চিন্তা করা হবে। আমাদের কথা চিন্তা করলে আমরা বুঝতে পারবো, যখন গিয়ে দেখবো যে পেঁয়াজের কেজি 50 টাকা 60 টাকা, তাহলে বুঝতে পারবো আমাদের কথা চিন্তা করা হয়েছে। সামান্য আলু যেটা 15 টাকা 20 টাকা ছিল সেটা এখন 60 টাকা 55 টাকা কেজি। কেন ভাই? আমরা কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এইভাবে দাম হলে মানুষ তো মানে কি বলবো, ভাত কিভাবে খাবে এত দাম দিয়ে? তো আসলে আলু কাটতে গিয়ে আমার কাছে এটা বেশি মনে পড়েছে, তাই আমি একটা বড় আলু কাটাইছি শুধু। তো যাই হোক, একটা আলু দিয়ে আমি পাকোড়া করেছি। এটা হচ্ছে আমি একদম শর্টকাটে যখন নাস্তা করি না তখন আমি এই নাস্তাটাই করি, একদম শর্টকাটে। ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।